আচ্ছা চাচা, আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বাগাছড়া। কোন জায়গা? বাগাছড়া সাতক থানা। কোন থানা? শাসা ও, নারায়ণ থাকি। তো ওখান থেকে আসছেন কি আজকে? আর কালকে আসবো, গতকালকে ট্রেন আসছেন? ট্রেন আছে। আইসে সারাদিন ভরে এগুলো টোকাইছেন দুইজনে? মানে এগুলো রাজবাড়িতে যে এই মানে ইয়ে কচুগুলো আছে, মানে আমি ভাবছি যে এগুলো মানে যশোর থেকেই নিয়ে আসছে, ঠিক আছে? আমার চোখে কিন্তু পড়ে না এগুলো রাজবাড়িতে, ঠিক আছে? আপনারা কীভাবে টের পেলেন কোথায় আছে? মানে ঘুরে ঘুরে মানে আপনার মানে অগ্রিম কোনো তথ্য মানে কেউ কি দিছে যে এইসব জায়গায় পাওয়া যায়? আমাদের বছর এই 3-4 বছর, 4-5 বছর বয়স হয়েছে কাজ। এই কাজ? ও, মানে এর আগেও এইসব জায়গা থেকে আপনারা নিয়েছেন? গলম দামে যায়। হ্যাঁ। ফরিদপুর আমাকে জানা কোনো কেন হয় না। দর্শক দেখছেন চাচা কিভাবে এই সারাদিন ভরে কচুর শাকগুলো রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে টোকাইছে। এগুলো সুন্দর করে আটি বেঁধে চাচা নিয়ে যাবে হচ্ছে ট্রেনে করে যশোর। তো রাজবাড়িতে এই শাকগুলো আসলে মানে কোথায় পাওয়া যায়, কোথায় ওনারাই ভালো জানেন, আমাদের চোখে কিন্তু তেমন একটা পড়েনি। আর এটি হচ্ছে কচু। এই কচুর এক এক জায়গায় এক এক নাম বলে থাকে। কেউ বলে এটাকে কি বলে, মৌলবী কচু, আবার কেউ বলে আদাইরে কচু, কেউ বা বলে খানকনি কচু। এক এক জায়গায় এক এক নামে পরিচিত এই কচুগুলো। তো এটি রাজশাহী অঞ্চলে ব্যাপক এর চাহিদা রয়েছে, যেমনটা রাজবাড়িতে নেই। তো এই চাচা কিন্তু অন্য জেলা থেকে রাজবাড়ি এসে এগুলো টোকায় টোকায় সুন্দর করে আটি বেঁধে উনি বিক্রি করবে হচ্ছে রাজশাহী নিয়ে। আপনারা দেখছেন রাজবাড়ী রেল স্টেশনে বসে দুই চাচা এই কচুর শাকগুলো কীভাবে সুন্দর করে সাইজ করে মানে আটি বাঁধছে, এগুলো ট্রেনে করে রাজশাহী নিয়ে বিক্রি করবে। তাতে যে এগুলো বিক্রি করে কি আপনাদের কি পোষায়? হ্যাঁ, গাড়ি ভাড়াও তো লাগে অনেক টাকা মনে হয়, রাজবাড়ি থেকে যশোর যাওয়া আসা খরচ টরচ দিয়ে তাতে আপনাদের মানে যা ইনকাম হয় সেটা কি চলে, সংসার চলে? রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স, সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স, রাজবাড়ী ম্যাক্স।